রাইসা আমার কথাটা শোনো। আর আমার হাত ধরবা না, তুমি হাত ছাড়ো। তুমি আমার বউ, আমি তোমার হাত ধরবো না তো কে ধরবে তোমার হাত? আর যেই ধরুক তুমি ধরবা না। আমি বাড়িতে চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? চলে যাচ্ছি বলে কি এভাবে চলে যাওয়া যায় নাকি? তো কিভাবে যাব? ঢাক ঢোল পিঠে মানুষে বলে যাব যে আমি একটা বাটপারকে 1 টাকা দেনমোহরে বিয়ে করছিলাম, এখন আমার 1 টাকা দেনমোহরটা উদ্ধার করে দেন আপনারা। আর এখানে 1 টাকার দেনমোহরের কথা কেন আসতেছে? আমি তো তোমাকে কোনোভাবেই ছাড়তে চাই না। কিন্তু আমি চাই, একটা বাটপারের সাথে আমি কোনোভাবে সংসার করতে পারবো না। তুমি আমাকে অনেক জায়গায় ছোট করছো, অনেক জায়গায় অপমান করছো, আমি আর হাসির পাত্র হয়ে থাকতে চাই না। ঠিক আছে, তুমি যেহেতু থাকতেই চাও না, আমি তোমাকে আর আটকাবো না। কিন্তু একটা কথা মাথায় রেখো, তোমাকে ছাড়া আমার জীবনটা এলোমেলো হয়ে যাবে, কারণ আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসো, ভালোবাসতে থাকো, আমি গেলাম। এই টাকলা, টাকলা, এই টাকলা। আরে টাকলার দিয়ে মন খারাপ, টাকলার বউ গেছে গা। দরকার হলে আমার মাথার থেকে কিছু চুল নিয়ে তারপরে বউটা ফিরে যান। টাকলা, এই টাকলা, টাকলা, এই টাকলা। কি ব্যাপার? তোমার বোন এতবার খাওয়ার জন্য ডাকলো, তুমি খেতে গেলে না? ক্ষুধা নাই দুলা ভাই। সবই বুঝতে পারতেছি, কিন্তু এভাবে বসে থাকলে তো হবে না। তোমাকে একটু বাইরে যাইতে হবে, ঘোরাঘুরি করতে হবে, সবার সাথে মিশতে হবে, তাহলে তোমার মনটা ভালো হবে। বাইরে যেতে ভাল লাগে না, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। বুঝতে পারতেছি, মানুষ টাক মাথাওয়ালা মানুষগুলারে দেখলে একটু হাসাহাসি করে, কিন্তু ওরা তো আর জানে না যে এই টাক সমস্যাটা কিন্তু তাদের হাতে নেই, বা তোমার আর আমার হাতে নেই। এটা একটা জেনেটিক্যাল সমস্যা। কিন্তু এই হাসাহাসির কারণে টাকওয়ালা মানুষগুলোর যে মনে কত কষ্ট হয়, এই মানুষগুলো যে কত হীনমন্যতায় ভুগে, এই মানুষগুলো বাইরে নিজেকে কত কমপ্লেক্সের মধ্যে রাখে, ওরা তো আর বুঝতে পারে না। বাইরে গেলে হাঁটাহাঁটি করে যখন, কমপ্লেক্সে ভোগে যে কেউ কোনো দিক দিয়ে তারা কোনো কথা বলে ফেললো কিনা। তারপরে এভাবেই আমাদেরকে চলতে হবে, কিছু করার নাই, নিজেকে মুভ অন করতে হবে। দুলা ভাই, রাইসাকে আমি কোনোভাবে ভুলতে পারতেছি না। এখানে আসলে আমার কিছু বলার নাই। সে যদি তোমার ভাগ্যে থাকে, তাহলে সে একদিন বুঝতে পারবে তুমি তার কতটা ভালোবাসতা।